وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر محبت درود إبراهيم فاكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরত মাদারী শাহ রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া রায়পুর মহিলা টাইটেল মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থান করতে শ্রদ্ধেয় মা ও বোনেরা নিয়ামত দান করেছে অসংখ্য অগণিত নিয়ামত বান্দাকে দান করেছে তার থেকে সবচেয়ে বড় নিয়ামতটা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন সেই নিয়ামতটার নাম হচ্ছে দৌলতে ঈমান আমরা কোন ধরনের কষ্ট ছাড়া কোন ধরনের পেরেশানি ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রব সে আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো ভয়টা কোন ক্যাটাগরির হবে আমাদের ভয়টা কোন মাপকাঠির হবে সেটাও আল্লাহ আয়াতের পরের অংশে বলেন হাক্কা তুকাতি আল্লাহ তাআলাকে ভয় করো যথাযথ ভয় এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মারা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করলেন ডাকলেন একজন ঈমানওয়ালার এত দাম হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিসের বর্ণনাকারী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হযরত মুআয ইবনে জাবাল বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি অন্তর থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে
আন্তরিকতার সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, অন্তরের থেকে যদি একজন বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, রাসূল বলেন বান্দার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়। ঈমান ওয়ালার এত ধাপ, একবার অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে। শুধু তাই না, অন্য হাদিসের মধ্যে পয়গম্বর বলেন কোন বান্দা যদি অন্তরে অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আর প্রকৃত ইমানদার হয়ে দুনিয়া থেকে জীবনযাপন করে, প্রকৃত ইমানদার হয়ে দুনিয়া জীবনযাপন করে, এমন ইমানদার প্রতিদিন মহান আল্লাহ কিয়ামত কায়েম করবে না। আল্লাহ তাআলা আসমানটাকে চূর্ণ বিচূর্ণ করবে না, জমিনটাকে ফাটায় দিবে না। এক কথায় ইমানদার যতদিন পর্যন্ত জমিনে থাকবে মহান আল্লাহ কিয়ামত নামক জিনিসটা জমিনে কায়েম করবে না। ইমানদারের এত দাম। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমাদের কাপড় যেমন পুরাতন হয়, ময়লা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তোমাদের অন্তরের ভেতরের ঈমানটাও পুরাতন হয়ে যায়, ময়লা হয়ে যায়। মানুষ তার কাপড় পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে, কিন্তু অন্তরের ভিতরের ঈমানটাকে পরিষ্কার করার জন্য পয়গম্বর দোয়া শিখায় দিয়েছেন। নবীজি বলেন প্রত্যেক দিন বান্দা বলবে আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা, আল্লাহ আমার অন্তরের ভিতরে ঈমানটাকে নবায়ন করে দাও। এরকম করে প্রত্যেক দিন যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানটাকে নবায়ন করে দেয়। অন্য হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমাল, আমলের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, কারণ এমন একটা সময় আসবে যখন মানুষ সকালবেলা ঘর থেকে বের হবে ঈমানের হালাতে, সন্ধ্যাবেলা কাফের হয়ে মুশরিক হয়ে ঈমান হারা হয়ে আবার ঘরে আসবে, আবার সন্ধ্যাবেলা ঘর থেকে বের হবে ঈমানের হালাতে, রাত্রে বেলা আবার ঘরে আসবে ঈমান শূন্য হয়ে, ঈমান হারা হয়ে, সকালবেলা নাস্তিক মুরতাদ হয়ে। এমন একটা সময় আসবে, সেই সময় আসার আগে আগে নবীজি বলেন আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। যে যত বড় ঈমানদার আল্লাহ তাআলা তার থেকে বেশি পরীক্ষা নেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য পয়গম্বরকে পাঠিয়েছে, তার মধ্যে একজন পয়গম্বর আছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছে। যত আম্বিয়া কেরামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে সব থেকে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, যার কারণে নমরুদ ফয়সালা করলো ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে হবে, বিশাল অগ্নিকুণ্ডের ব্যবস্থা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেবে, এমন আগুন হয়েছে নমরুদের বাহিনী পর্যন্ত এই আগুনের কাছে যেতে পারে না। তারা বন্দী করলো, তারা ফয়সালা করলো ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে, চক্রির ব্যবস্থা করলো যাতে তাকে উড়ায় নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে এসে বললেন, পয়গম্বর শুধু অনুমতি দেন, আল্লাহ তাআলা আমাকে ৬০০০ ডানা দান করেছে, এই ডানাগুলো দিয়ে একবার শুধু নাড়া দেব, নমরুদের বিশাল অগ্নিকুণ্ড মুহূর্তের ভিতরেই নিমিষে শেষ হয়ে যাবে। ঈমানের পরীক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তর দিলেন, জিবরাইল তোমাকে যে আল্লাহ পাঠাইছে সে আল্লাহকে আমাকে দেখে না। আল্লাহু আকবার। তোমাকে যে আল্লাহ তাআলা পাঠাইছে সে আল্লাহকে আমাকে দেখে না। যদি আল্লাহ আমাকে দেখে থাকে পয়গম্বর শুধু আমাকে দেন, আমাকে আল্লাহ তাআলা বৃষ্টির জিম্মাদারি দিয়েছে, আমার বৃষ্টির জিম্মাদারি ফেরেশতাদেরকে অনুমতি দেয়, আসমানের বিশাল মেঘখণ্ড থেকে একটা মেঘের খণ্ড এনে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিই, সাথে সাথে নমরুদের অগ্নিকুণ্ড নিমিষ বিশেষ হয়ে যাবে। ইব্রাহিম পয়গম্বর জবাব দিলেন, মিকাইল তোমাকে যে আল্লাহ পাঠিয়েছে আল্লাহ তো আমাকে দেখছেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। ইব্রাহিম পয়গম্বর ঈমানকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুম আসফালিন ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুম আসফালিন। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন তোমার ভেতরে যে জ্বালানোর ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা তুমি হারিয়ে ফেলো। নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়েছেন, আগুনের পাওয়ার চলে গেল, আগুনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ৪০ দিন পর্যন্ত আগুনের ভেতরে ছিলেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন, অনুভূতি পেশ করলেন, বললেন, আল্লাহ তাআলা আমাকে যে হায়াতে জিন্দেগি দিয়েছে, ওই হায়াতে জিন্দেগির মধ্যে সব থেকে শান্তির জিন্দেগি ছিল আমার এই ৪০ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যে হায়াতে জিন্দেগি দিয়েছে তার সবথেকে আনন্দ করা মুহূর্ত ছিল জান্নাতে। সেই টুকরার ভিতরে আগুনের ভিতরে আমি যে ৪০ দিন কাটিয়েছি, আমার জিন্দেগির সব থেকে শ্রেষ্ঠ ৪০ দিন ছিল সেটা। যে যত বড় তার ঈমানি পরীক্ষা তত বড়। একজন ঈমানদার তার স্বপ্ন হবে, আমি থেকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম ছিলেন জান্নাতে, আমরা এসেছি জান্নাতে, জান্নাত থেকে আবার যাব জান্নাতে, মাঝখানের যে সময়টুকু আমরা দুনিয়াতে আছি, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জিন্দেগি, ওই ক্ষণস্থায়ী জিন্দেগিতে জান্নাতের বুরাক তৈরি করতে হবে। দুনিয়া চিরস্থায়ী জিন্দেগি না, আমার আপনার সবার একটা নির্ধারিত মেয়াদ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকিমুন। বান্দার নির্ধারিত মেয়াদ আসার পরে এক সেকেন্ড সামনে যাবে না, পিছেও আসবে না। নির্ধারিত মেয়াদ আসার সাথে সাথে আজরাইল এসে তোমার যাবে। দুনিয়ার জীবনটা কোন স্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, যে জিন্দেগির শুরু আর শেষ নাই। এই জিন্দেগির পুঁজি, এই জিন্দেগির খোরাক অর্জন করার জায়গা হচ্ছে দুনিয়া। কোন মুসাফির যদি তার বাড়ি থেকে সফর করে কোথাও যায়, মধ্যখানে সে কোন গাছে ছায়ার নিচে আশ্রয় নেয়, কোন পাগল মুসাফির যদি না হয়, তাহলে ওই ছায়ার মধ্যে সে দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকবে না। দ্রুত করে তার ছায়ার মধ্যে বিশ্রাম করাটা সেরে দ্রুত চলে যাবে। ঠিক তেমনি ভাবে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে মুসাফির, দুনিয়াতে বেশি দিন থাকার জায়গা না, সবসময় তোমার আখিরাতের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। হঠাৎ করে আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়ে দিতে পারে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য 24টা ঘন্টা তোমাকে প্রস্তুত থাকতে হবে। এই কথাটা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন মানুষ তো নিজে নিজে মৃত্যুবরণ করতে পারে না,
আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তামুতুন্না, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যুবরণ করা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। এই কথা অর্থ হলো সর্ব অবস্থায় তোমার জন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, যে কোনো সময় আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায় আমার জান কবজ করে নিয়ে যেতে পারে। এজন্য 24টা ঘন্টা আমার মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আল্লাহ তাআলার সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, আল্লাহ তাআলার সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, মৃত্যুবরণ করার পরে তোমাকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। বুজুর্গানে কেরামগণ বলেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য 4টা গুণের গুণান্বিত হতে হবে। এক নাম্বার হচ্ছে বান্দা, তুমি শুকরগুজার বান্দা হয়ে যেতে হবে। শুকরগুজার বান্দা হয়ে যেতে হবে এক নাম্বার। আল্লাহ তাআলার শুকর সবসময় তোমার মুখে লাগায় রাখতে হবে। কেমন শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে নিজে শুরু প্রশংসা বাক্য শিখায় বান্দাকে দিয়েছে। কোরআনে কারীমের সর্বপ্রথম একসাথে যে সূরা নাযিল হয়েছে সেটা হচ্ছে সূরা ফাতিহা। প্রত্যেকদিন বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে, সুন্নাত নামাজের মধ্যে শত শতবার পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করবা, কি বাক্য দ্বারা করবা আল্লাহ তাআলা সেটাও শিখায় দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমগ্র পৃথিবীর মালিক। আমাদের চোখের সামনে যা কিছু আছে, তাই যা কিছু সবগুলোর মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসার বাক্যটাও শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবে, হর হালাতে তুমি প্রশংসা করবা। বন্ধু যখন আরেক বন্ধুর সাথে 24টা ঘন্টা চলাফেরা করে, খাওয়া দাওয়া উঠা বসা সবকিছু আর বন্ধুর সাথে করে, কিছু সময়ের জন্য যদি বন্ধু থেকে আলাদা হয়ে যায়, অল্প সময়ের জন্য বন্ধু থেকে যদি আলাদা হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে যদি আরেক বন্ধুর গীবত করার জন্য চায়, চুপ লজ্জা লাগে। সারাটা দিন তার সাথে চলাফেরা করি, উঠা বসা করি, খাবার দাবার তার সাথে একসাথে গ্রহণ করি, কেমনে তার গীবত করি, কেমনে তার বিরুদ্ধে কথা বলি। বান্দা যখন 24টা ঘন্টা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, 24টা ঘন্টা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে মহান আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক কায়েম হবে, এমন একটা সম্পর্ক জুড়াবে। বান্দা যখনই গুনার কাজ করতে চাইবে, এই আল্লাহর সাথে সম্পর্কটা তার আর গুনাহের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন বান্দাকে শুকরিয়া আদায় করতে হবে। মুহাদ্দিসিনে কেরামগণ শুকরিয়া আদায় করার পদ্ধতি পর্যন্ত বান্দাকে শিখায় দিয়েছেন। কেমনে শুকরিয়া আদায় করবে? সকালবেলা ঘুম থেকে উঠেছো, ঘুম থেকে উঠার পর বিছানা থেকে উঠে দেখলাম আল্লাহ তাআলা তোমার স্বাধীন হাত বডিটাকে সুস্থ সবল রেখেছে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আবার ফরজ নামাজ পড়তে পেরেছো, আবার আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ পড়ে বাসায় এসে দেখলা তোমার ফ্যামিলির সকল সদস্যরা সুস্থ আছে, আবার আল্লাহর শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। এভাবে দিনের প্রত্যেকটা কাজ যখন তোমার থেকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে আঞ্জাম দিতে পারবা, তখন রবের শুকরিয়া করে বলো আলহামদুলিল্লাহ। ওই শুকরিয়া আদায় করতে করতে একটা সময় এমন আসবে, বান্দা তুমি আর তোমার গুনাহের মধ্যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করাটা আর আল্লাহ তাআলার মহব্বতটা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে। এজন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। দুই নাম্বার, আল্লাহ তাআলার কাছে সব সময় সব হালাতে সবর করতে হবে। তোমার উপর মুসিবত আসবে, তুমি সবর করবা। তোমাকে আল্লাহ তাআলা ভালো হালতে রাখছে, এক্ষেত্রেও সবর করবা। তোমাকে আল্লাহ তাআলা অসুখ দিয়েছে, সেক্ষেত্রেও সবর করবা। তোমাকে আল্লাহ তাআলা সুখী রেখেছে, সেক্ষেত্রেও সবর করবা। 3 নাম্বার যে গুণটা অর্জন করতে হবে, সেই গুণটা হচ্ছে ইস্তেগফার আমল নিজের মধ্যে জারি করা। ইস্তেগফারের ফায়দা সূরা নূহ 10-11-12 নম্বর আয়াত। রব ইরশাদ করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো,
ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফার করার এক নাম্বার উপকারিতা হচ্ছে, ফায়দা হচ্ছে, মহান আল্লাহর কাছে তুমি যদি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করার কারণে মাওলায়ে কারীম তোমার জিন্দেগীর গুনাহসমূহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার ফায়দা হচ্ছে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। চৈত্র মাস যখন চলে আসে, জমিন ফেটে চৌচির হয়ে যায়, পশু পাখি পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে হাহাকারের মধ্যে পড়ে যায়, জমিন ফেটে যায়, সবুজ শ্যামলতা হারিয়ে ফেলেন। আল্লাহ তাআলা বলেন, ইস্তেগফারের আমলটা জারি করে দাও, তোমার জবানের মধ্যে ইস্তেগফার চালু করে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে সাহায্য করব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে সাহায্য করেছেন। শুধুমাত্র ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা কঠিন মুহূর্তে পর্যন্ত বৃষ্টি বর্ষণ করে মুমিনকে সাহায্য করবে। ব্যালেন্স বাড়ি গাড়ি, আল্লাহ তাআলা বলেন, বান্দা ইস্তেগফার করনে ওয়ালা বান্দার হাতের মধ্যে আল্লাহ বারাকা দিবেন। আল্লাহ বলেন, ওয়া জাআল লাকুম জান্নাত। বান্দা তুমি জমিনের মধ্যে বাগান লাগাইবা, আমের বাগান লাগাইবা, কমলার বাগান লাগাইবা, তরমুজের বাগান লাগাইবা। যে বাগানই তুমি লাগাও না কেন, ইস্তেগফারের আমলটা যদি তুমি চালু করে দাও, আমি আল্লাহ ওই বাগান লাগানোর সাথে সাথে ওই বাগানের মধ্যে বরকত আর রহমত করব। ওয়া জাআল লাকুম আনহারা। 6 নম্বর আল্লাহ বলেন, ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ নদী খাল বিলগুলো দেওয়ার মাধ্যমে সাহায্য করব। আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা এক নাম্বার হচ্ছে তারপরে সেগুলো হাত করতে পারবো, দুই নাম্বার হচ্ছে সেগুলোতে আমরা আল্লাহ তাআলার কাছে যে আমরা মাঝে মধ্যে বন্যা হয়, এই বন্যার কবল থেকে বাঁচতে পারবো। এই বন্যার কবল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নদ নদী খাল বিল এগুলোর মাধ্যমে বাঁচিয়ে দিবেন। শুধুমাত্র ইস্তেগফারের আমলটা যদি আমরা চালু করে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজআল লাকুম আনহারা, নদ নদী খাল বিল এগুলো দেওয়ার মাধ্যমে সাহায্য করবেন। 4 নম্বরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার যে গুণটা অর্জন করতে হবে সেটা হচ্ছে ইস্তিআদা। সর্বহালতে আল্লাহর কাছে সাহায্য চাইতে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সেগুলোর উপর প্রথমে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।